আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? তো সবাইকে ঈদ মুবারক, যদিও দেরিতে। অনেক দিন পরে আবার আপনাদের মাঝে ক্লাস নেওয়ার জন্য আসলাম। ঈদের আগে আমরা ভয়েসটা শেষ করছিলাম, আজকে নতুন একটা টপিকস ধরবো, রাইট ফর্ম অফ ভার্ব। তার আগে সবাই আমাকে একটু কষ্ট করে জানাবেন আমার ভয়েস প্লাস বোর্ডটা ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা, সবাই কেমন আছেন সেটাও কিন্তু জানাবেন। শুরু করি। দেখেন আজকের যে টপিক্সটা, এই টপিক্স কিন্তু রিটেন পার্টেও প্রশ্ন আসে, মানে এই টপিক্সটা থেকে থেকে রিটেন পার্টেও প্রশ্ন আসে। আর এই টপিক্সটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই টপিক্সটা আলাদাভাবে সিঙ্গেলভাবেও প্রশ্ন আসে, আবার কারেকশনও এখান থেকে প্রশ্ন দিয়ে থাকে। ওই যে অনেক সময় দেখা যাচ্ছে যে প্রশ্ন আসছে, কই থেকে প্রশ্ন দিচ্ছে খুঁজেই পান না, মানে কই থেকে যে হঠাৎ করে প্রশ্ন উড়ে আসে জুড়ে বসে, এরকম যে প্রশ্নগুলো আসে এই টপিক্স থেকেই। মানে সব কিছু ঠিক থাকবে, মাঝখানে ব্ল্যাঙ্ক থাকবে, মানে সবই ঠিক, আপনার খাতা কলমও ঠিক, আনসার ঠিক নাই। এগুলো একটু ভালোভাবে বেস ক্লিয়ার করতে হবে আমাদের, যদি আমরা অনেকগুলো টেকনিক শিখবো। আসেন শুরু করি। রাইট ফর্ম অফ ভার্ব দেখেন। আর আজকে আলোচনার বিষয় রাইট ফর্ম অফ ভার্ব। দেখেন, রাইট মানে সঠিক, ফর্ম মানে রূপ, অফ মানে এর, আর ভার্ব মানে ক্রিয়া। তাহলে রাইট ফর্ম অফ ভার্ব মানে কি? ভার্বের সঠিক রূপ, ভার্বের সঠিক রূপ। একটা সেন্টেন্সে চাইলেই আপনি ভি1 বসাইতে পারেন না, চাইলেই আবার ভি2 বসাইতে পারেন না, আবার চাইলেই আপনি ভি3 জিরান বা ইনফাইনাইট ফর্মটা বসাইতে পারেন না, এর জন্য আলাদা একটা রিস্ট্রিকশন আছে। মানে ভার্বের সঠিক রূপটা কোথায় বসাবেন সেটা আপনাকে জানতে হবে। এখন পৃথিবীতে তো হাজার হাজার ভার্ব আছে, আপনি কয়টা ভার্ব মুখস্থ করবেন? আপনি কয়টা ভার্ব মুখস্থ করবেন? কারণ কথা হচ্ছে ভার্ব নাই মুখস্থ করলেন হাজার খানিক, সেটার ব্যবহারও কিন্তু আপনাকে জানতে হবে, ব্যবহারও আপনি জানতে হবে। এখন দেখেন এতগুলো ভার্ব মুখস্থ করছেন কষ্ট করে, কিন্তু ব্যবহার জানেন না, তাহলে হবে? তাইলে যদি না হয় আপনার রাইট ফর্ম অফ ভার্বও হবে না। এখন রাইট ফর্ম অফ ভার্বটা আমরা শর্টকাটে শিখবো কীভাবে দেখেন। তার আগে দেখেন রাইট ফর্ম অফ ভার্বে আমাদের 5 কোয়ালিটির ভার্বের ব্যবহারটা দিয়ে থাকে, বা 5 কোয়ালিটির ভার্বের ব্যবহারটা শিখতে হবে। কী কী? ভি1টা কোথায় বসাবো, বা ভি1 ভার্বের ব্যবহারটা কেমন, ভি2 কেমন, ভি3 কেমন, জিরান ফর্মটা কী ধরনের সেন্টেন্সে ব্যবহৃত হবে, এবং ইনফাইনাইট ভার্বটা কী ধরনের সেন্টেন্সে বসবে বা বসাবেন। এখন ভি1 দেখেন, ভি1 তাহলে আমরা কই ধরনের ভার্বের ব্যবহার শিখবো? 5 ধরনের। কী কী? ভি1, ভি2, ভি3, জিরান এবং ইনফাইনাইট। এখন দেখেন একটা ভার্বের ভি1 ফর্মটা যদি গো হয়, এটাকে কিন্তু আমরা ভি2টাও জানি, আমরা ভার্বের ক্লাসে শিখছি। তাহলে গো অ্যান্ড গান, গোয়িং এবং টু গো। তাহলে যে কোনো ভার্বটাকে আমরা 5টা ভার্বে রূপান্তর করতে পারি, যেমন গো অ্যান্ড গান, গোয়িং এবং টু গো, গো অ্যান্ড গান, গোয়িং এবং টু গো। আচ্ছা, এরকম একটা ভার্ব যদি আপনাকে দেওয়া হয় ওয়াক, এর বাকি 4টা ফর্ম, যেমন এখান থেকে ভি2 বের হবে, এখান থেকে ভি3 বের হবে, এখান থেকে জিরান বের হবে, এখান থেকে ইনফাইনাইট বের হবে। দেখেন তো ভাই সবাই পারেন কিনা। ওয়াক থেকে আমি 5টা ভার্বের ফর্ম চাই, একটা দিয়ে দিছি, এরকম আরও 4টা বের করে এরকম 5টা আমাকে মিলাই দিবেন। তাহলে ওয়াক এর বাকি ফর্মগুলো কি, কমেন্টসের মাধ্যমে আমাকে একটু সেন্টেন্সে যদি এই যে ওয়াকড একা একাই দেখেন, আশেপাশে কোনো অক্সিলারি ভার্ব নাই, তাহলে সেই ক্ষেত্রে ধরে নেবেন এটা ভি2। আর যদি কখনো এই ওয়াকটের সাথে হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল হ্যাভ, উইল হ্যাভ অথবা এম ইজ আর থাকে, সেই ক্ষেত্রে এটা ধরে নেবেন এটা ভি3 হিসেবে বসছে, ভি3 হিসেবে বসছে। তাহলে এরকম যে সমস্ত ভার্বের ভি2 এবং ভি3 ফর্ম একই, কখন ভি2 কখন ভি3 সেটাও কিন্তু আমরা নির্ণয় করতে পারবো। তাহলে ভি2 কখন যদি একা একা বসে, ভি3 কখন যদি এর সাথে হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল হ্যাভ, উইল হ্যাভ, এম ইজ আর, ওয়াজ ওয়ার এইগুলা থাকে, সেই ক্ষেত্রে আমরা ভি3 বিবেচনা করব। তাহলে এটার ভি2ও যা, ভি3ও তাই। আচ্ছা, তাহলে এরকম যে কোনো ভার্বকে কিন্তু আমরা 5টা ভার্বে রূপান্তর করতে পারবো, 5টা ভার্বে রূপান্তর করতে পারবো। যদি আরেকটা ভার্ব আপনাকে দেওয়া হয় ডু, ডু এর বাকি ফর্মগুলো কী হবে দেখেন তো। ডু থেকে ভি2 আসবে কি? ডিড। ভি3 আসবে কি? ডান। আচ্ছা, ভি3 জিরান আসবে কি? ডুইং। তাহলে ইনফাইনাইট কি আসবে? টু ডু। ইনফাইনাইট ফর্মটা কি আসবে? টু ডু আসবে, তাই কি না? হ্যাঁ।
তার মানে যে কোনো ভার্বকে আমরা এরকম 5টা ফর্মে রূপান্তর করতে পারি, মানে 5 ধরনের ভার্বটা আমরা নির্ণয় করতে পারি। আচ্ছা, এখন কথা হলো কখন আমরা V1 বসাবো, কখন আমরা V1 বসাবো বা কোন ধরনের সেন্টেন্সে আমরা V1 বসাবো। আচ্ছা, কোন ধরনের সেন্টেন্সে V2, কোন ধরনের সেন্টেন্সে V3, জিরান এবং ইনফাইনাইট বসবে সেইগুলোই আমরা দেখব। তাহলে প্রথমত দেখবো আমরা কখন V1 বসে, কখন V1 বসে। তাহলে হেডলাইনে আসেন কখন V1 বসে। আচ্ছা, রাইট ফর্ম ভার্ব, এটা একটু আমরা জায়গা স্বল্পতার কারণে মিশিয়ে দিলাম, ছোটো করে লিখি। রাইট ফর্ম ভার্ব, রাইট ফর্ম অফ ভার্ব, ভার্বের সঠিক রূপ। আচ্ছা, তাহলে কখন V1 বসাবো, কখন V1 বসাবো। 1 নাম্বার একটা কথা মনে রাখবো, ONU, অনওয়ার্ডস। আচ্ছা, দেখেন রাইট ফর্ম অফ ভার্বের প্রথম একটা ফর্মেট আমরা নিয়ে আসছি কি, কখন V1 বসাবো, কখন আমরা V1টা বসাবো। তাহলে ভালো করে খেয়াল করবেন, V1 ভার্বটা আপনি কোথায় বসাবেন। দেখেন আমরা টেন্স যখন পড়ছি, টেন্সের আলোচনায় ছিল পৃথিবীতে একটা টেন্সে শুধু V1 বসতে পারে, সেটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সেটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আচ্ছা, আর পাস্ট ইনডিফিনিট টেন্সে কী বসে V2। এটা টেন্স নির্ণয় করতে যায় আমরা সাধারণত V1 যদি থাকে সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ধরতে পারি, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ধরতে পারি। এখন কোথায় হলো V1টা কখন বসবে সেটা কিন্তু আমাদের জানতে হবে। V1 যদি সেন্টেন্সে বসানো থাকে সেক্ষেত্রে আমরা ধরতে পারি যে এটা আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। কিন্তু ভার্বই যদি বসাইতে বলে সেক্ষেত্রে আমরা কি বসাবো, V1 যদি বসাই প্রেজেন্ট ইনডিফিনিট হয়ে যাইতেছে, আর V2 যদি বসাই পাস্ট ইনডিফিনিট টেন্স হয়ে যাইতেছে। তাহলে V1 বসাইলেও টেন্স গঠন করা যায়, V2 বসাইলেও টেন্স গঠন করা যায়। কিন্তু এই মানে যে কোনো সেন্টেন্সে যে কোনো ধরনের ভার্ব বসাই যে কোনো টেন্স কিন্তু গঠন করা যাবে না, এর জন্য রিস্ট্রিকশন আছে। রিস্ট্রিকশনগুলো কি,
কখন V1 বসাবো আমরা, কখন V1 বসাবো, তার জন্য একটা টেকনিক মনে রাখবেন বা একটা সিগা বলা হয়, সিগা মনে রাখবেন, অনুয়ার ডক্স, অনুয়ার ডক্স। তাহলে কখন V1 বসে, অনুয়ার ডক্স, কখন V1 বসে, অনুয়ার ডক্স। কীভাবে এটাকে যদি বিশ্লেষণ করি, ও এর মানে হলো অফেন, ও এর মানে অফেন, এন এর মানে নর্মালি, ইউ এর মানে ইউজুয়ালি, এর মানে অলওয়েজ, রেগুলারলি, এভরিডে। এরপর দেখেন ডগসকে যদি ভাঙাই, ডেইলি, ওকেশনালি, জেনারেলি, সামটাইম। তার মানে অনু আর ডগসের মাঝে যে ওয়ার্ডগুলো আছে, ভালো করে খেয়াল করবেন, এই যে অনু আর ডগস এই টেকনিকের মধ্যে যে ওয়ার্ডগুলো পাইলাম আমরা, এই ওয়ার্ডগুলোর মধ্যে থেকে কোনো একটা ওয়ার্ড যদি সেন্টেন্সের কোনো প্লেসমেন্টে থাকে, ওই সেন্টেন্সের ভার্বটাই V1 হবে। একদম চোখ বন্ধ করে ভালো করে খেয়াল করবেন, আমি আবারও বলতেছি, এই যে অনু আর ডগসের মাঝে যে ওয়ার্ডগুলো পাইলাম, এই ওয়ার্ডগুলোর মধ্য থেকে কোনো একটা ওয়ার্ড যদি সেন্টেন্সের কোনো প্লেসমেন্টে থাকে, ওই সেন্টেন্সের ভার্বটাই V1 হবে, ওই সেন্টেন্সের ভার্বটাই V1 হবে। এখন দেখেন, উই অফেন গো দেয়ার, উই অফেন ওয়েন্ট দেয়ার, এখানে যদি গো নেন তাও সুন্দর একটা অর্থ দিবে, এখানে যদি ওয়েন্ট নেন তাও সুন্দর একটা অর্থ দিবে। এখন অর্থ দিলেই কি সেন্টেন্স ঠিক হয় না ভাই? প্রকৃত ভার্বটা আপনাকে ব্যবহার করতে হবে। এখন দেখেন এই সেন্টেন্সের জন্য আপনি কি গো নেবেন, মানে V1টা বসাবেন নাকি V2টা বসাবেন, দুইটাই কিন্তু অর্থ দিবে, কিন্তু দুইটা ব্যবহার করা যাবে না। এখন আপনি ব্যবহার করবেন কোনটা? অফেন আছে, কি আছে? অফেন। অফেন পাইছেন মানে কি? অনুয়ার ডক্স পাইছেন। অফেন পাইছেন মানে কি? অনুয়ার ডক্স পাইছেন। এই যে দেখেন ওতে অফেন, তাহলে অনুয়ার ডক্স কোনো সেন্টেন্সে থাকলে সেন্টেন্সের ভার্বটা হবে V1, আনসার হবে গো, আনসার হবে গো। তার মানে কি উই অফেন গো দেয়ার, আমরা প্রায়ই সেখানে যাইতাম, সেখানে যাইতাম বা সেখানে যাই, সেখানে যাই, যেহেতু V1 নিছি। এরপরে সেন্টেন্সটা দেখেন, হি ওয়ার্কস অথবা ওয়ার্কড ডেইলি, ডেইলি। দেখেন এই যে দেখেন হি এর সাথে ওয়ার্কসও যায় আবার ওয়ার্কডও যায়। যদি ওয়ার্কস নেন তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স গঠন করবে, সুন্দর একটা অর্থ দিবে। ওয়ার্কড যদি নেন এটা পাস্ট ইনডিফিনিট টেন্স গঠন করে সুন্দর একটা অর্থ দিবে। কিন্তু কথা হলে দুইটা কি গ্রহণ করা যাবে না ভাই? যাবে না। কেন? এখানে ডেইলি আছে, কি আছে? ডেইলি। এই যে দেখেন ডেইলি, ডি ডগস, ডি ফর ডেইলি। এখন ডেইলি পাইছেন মানে কি? অনুয়ার ডগস পাইছেন আপনি। অনুয়ার ডগস সেন্টেন্সের কোনো প্লেসমেন্টে থাকলেই ওই সেন্টেন্সের ভার্বটা V1 হবে। তার মানে ডেইলি পাইছেন, অনুয়ার ডগস পাইছেন, অনুয়ার ডগস মানে সেন্টেন্সের ভার্বটা V1 হবে, সেন্টেন্সের ভার্বটা কি হবে? V1। এখন 3 নাম্বার একটা সেন্টেন্স দিছে, হি অলওয়েজ গো টু স্কুল। এই সেন্টেন্সটা ঠিক আছে কিনা দেখেন, এখান থেকে কিন্তু আমরা কারেকশনও শিখবো। 3 নাম্বার সেন্টেন্সটা ঠিক আছে কিনা, যদি ঠিক না থাকে এটার আনসার কি হবে আমাকে জানাবেন সবাই। এটার আনসার কি হবে আমাকে জান, এটা ঠিক আছে কিনা। যদি ঠিক নাই, দেখেন গো এবং গোস দুইটাই কিন্তু V1, দুইটাই V1, দুইটাই V1। এখন কথা হলো কখন আমরা গো বসাবো, কখন গোস বসাবো, কখন গো, কখন গোস। দেখেন কোনো একটা সেন্টেন্সে যদি V1 বসান, V1 বসানোর মানে হলো ওই সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স গঠন করতেছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স গঠন করতেছে। আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স গঠন করার সময় কর্তা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, সেক্ষেত্রে ভার্বের সাথে এস বা ইয়েস যুক্ত করতে হবে, শুধু ভার্ব বসানো যাবে না বা শুধু ভার্বটা বসানো যাবে না। তাহলে অবশ্যই ভার্বের সাথে এস বা ইয়েস যুক্ত করতে হবে। তাহলে আপনি এখানে নিশ্চিত অলওয়েজ আসতে মানে কি V1টা আপনাকে বসাইতে হবে, সেন্টেন্সে V1টা বসাইতে হবে। এন্ড V1 বসাইতে যায় দেখেন সেন্টেন্সের সাবজেক্টটা কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার, সেন্টেন্সের সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার। এখন থার্ড পারসন সিঙ্গুলার হইলেই ভার্বের সাথে এস বা ইয়েস যুক্ত হবে। তার মানে এখানে গো না হয়ে এই যে গোস হবে, আনসার হবে গোস, এখানে আনসার হবে গোস। এই তো ধরতে পারবেন আস্তে আস্তে। আসেন আরও একটা সেন্টেন্স দেখি, আরও একটা সেন্টেন্স দেখি। হি এইটার আনসার কি হবে আমাকে জানান। হি গো গোস অথবা ওয়েন্ট টু স্কুল রেগুলারলি, এটার আনসার কি হবে? এটার আনসার কি হবে? হি গো গোস ওয়েন্ট টু স্কুল রেগুলারলি। দেখেন তো এটা রেগুলারলি কথাটা আছে, রেগুলারলি মানে কি আপনি কি পান? এই যে আর ফর রেগুলারলি মানে কি অনুয়ার ডগস পান। অনুয়ার ডগস পাইলে সেন্টেন্সের ভার্বটা হবে V1। এখন V1 এটাও এটাও কর্তা থার্ড পারসন সিঙ্গুলার, সেই ক্ষেত্রে এই ধরনের V1 বসানো যাবে না, V1 এইটা বসাইতে হবে, এইটা বসাইতে হবে। কেন? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের বেলায় কর্তা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বা এস যুক্ত করতে হয়, সেই জন্য আমরা ভার্বের সাথে এস বা এস যুক্ত V1 নিব। আচ্ছা এরপরে আসেন তাহলে বসাবো, এরপরে আসেন আমরা দেখব কখন V2 বসাবো, কখন V2 বসাবো, কখন V2 বসাবো। আচ্ছা কখন V1 বসাবো, এটার একটা ফর্ম দেখলাম কি অনুয়ার ডগস। আরেকটা বিষয় আছে, আরও দুইটা বিষয় আছে। টু এর পরে, টু এর পরে সব সময়
V1 বসে। 3 নাম্বার আছে মডাল অক্সিলারি, মডাল অক্সিলারি এর পরে V1 বসে। তার মানে পৃথিবীর এই 3টা জায়গাতেই আপনি V1 বসাবেন। পৃথিবীর 3টা জায়গাতেই কি বসাবেন? V1। কি 2 এর পরে সবসময় V1 বসে, মডাল অক্সিলারির পরে V1 বসে, অনুয়ারডক্সের পরে V1 বসে। এখান থেকে দুইটা এক্সাম্পল দেখেন। আই এম রেডি টু গো অথবা ওয়েন্ট ফর ডুইং। আচ্ছা, এরপর আরেকটা সেন্টেন্স দেখেন, আই ক্যান ডান দ্য ওয়ার্ক। দেখেন প্রথম সেন্টেন্সটা যদি সলিউশন করতে চাই, আই এম রেডি টু গো অথবা ওয়েন্ট ফর ডুইং। এখন দেখেন এই যে টু আছে, টু এর পরে যদি কোনো ভার্ব আপনার মনে চাই বা সার কোনো ভার্ব যদি বসাইতে বলে, সেই ক্ষেত্রে একটা ভার্বই বসবে, সেটা V1। V1 ছাড়া অন্য কোনো ভার্ব বসানো যাবে না। তাহলে টু এর পরে কি বসে? V1, গো হবে। তাহলে আই এম রেডি টু গো ফর ডুইং, গো ফর ডুইং। এরপরে দেখেন আই ক্যান ডান দ্য ওয়ার্ক। এই সেন্টেন্সটা ঠিক আছে কিনা? যদি ঠিক না থাকে এই সেন্টেন্সটার সমস্যা কোথায় সলিউশন করে আমাকে জানান, এখনই জানাবেন। এটার আনসার কি হবে? এটা 1 নাম্বার ছিল, এটা 2 নাম্বার। 2 নাম্বারটার আনসার কি হবে? ডো দ্য ওয়ার্ক। ক্যান একটা মডাল, ক্যান একটা কি? মডাল অক্সিলারি। আর মডাল অক্সিলারির পরে কোনো ভার্ব থাকলে সেটা V1 ছাড়া অন্য কোনো ভার্ব বসানো যাবে না। এখানে ডান বসেছে V3, তার মানে এটা ভুল, বসতে হবে কি? V1। এটাই হবে আনসার। তার মানে আই ক্যান ডো দ্য ওয়ার্ক, আই ক্যান ডো দ্য ওয়ার্ক। আচ্ছা আসেন, তাহলে আমাদের V1 এর কাহিনী শেষ হইলো। V1 আমরা কোথায় কোথায় বসাবো? অনুয়ারডক্স থাকলে। V1 আমরা কোথায় কোথায় বসাবো? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের বেলায়। V1 কোথায় বসাবো? 2 এর পরে। V1 কোথায় বসাবো? মডাল অক্সিলারির পরে। এই 3টা অবস্থানে আমরা V1 বসাবো। এরপরে এবার আমরা V2 এর ব্যবহারটা দেখি। V2 এর ব্যবহারটা দেখব। V2 কোথায় বসবে? তাহলে কখন আমরা V2 বসাবো? এটার জন্য মনে রাখবো, ইফ আচ্ছা দেখেন কখন আমরা V2 ফর্মটা বসাবো, কখন V2 ফর্ম বসে। তাহলে V2 ফর্ম বসানোর জন্য ছোটো করে এই অংশটুকু একটু মনে রাখলেই হবে, কি? ইফ ইয়ালোলালা, ইফ ইয়ালোলালা। তাহলে কখন V2 বসে? ইফ ইয়ালোলালা থাকলে। এখন ইফ ইয়ালোলালা দ্বারা আমরা কি বুঝাইতে চাইতেছি আসলে আপনি কি বুঝবেন? তাহলে ইফ ইয়ালোলালার আইতে দেখেন ইটস হাই টাইম অথবা আই উইশ, ইট ইজ হাই টাইম অথবা আই উইশ। এফ এর মানে ফ্যান্সি, ওয়াই এর মানে দেখেন এই যে ওয়াই এর মানে ইয়েস্টারডে, এগো, লং, লাস্ট। এখন দেখেন
এখানে দুইটা এল এ আছে, টেকনিক মিলানোর জন্য দুইটা আসছে, আমরা যে কোনো একটা ধরে মনে রাখবো লাস্ট, এল এ ফর লাস্ট। আচ্ছা এখন দেখেন তাহলে এই যে ইফ ইয়ালোলালার মাঝে যে ওয়ার্ডগুলো আমরা পাইলাম, এই ওয়ার্ডগুলো যদি সেন্টেন্সের কোনো প্লেসমেন্টে থাকে ভাই, সেন্টেন্সের ভার্বটা নিশ্চিত ভি টু হবে। সেন্টেন্সের ভার্বটা কী হবে? ভি টু। এবার বলছে দেখেন, ইটস হাই টাইম আই অথবা আই ডো অথবা ডিড দ্য ওয়ার্ক। ইটস হাই টাইম আই ডো অথবা ডিড দ্য ওয়ার্ক। আচ্ছা এখন দেখেন এই যে এখানে কিন্তু একটা ফ্রেজাল অংশ চলে আসছে, এটা কিন্তু আবার সিঙ্গেল সিঙ্গেল ওয়ার্ড বিবেচনা করা যাবে না, এই দুইটা মিলে একটা মানে এটা একটা ফ্রেজাল ওয়ার্ড, এটা একটা ফ্রেজাল ওয়ার্ড। এককভাবে কীভাবে? ইট ইজ হাই টাইম, ইট ইজ হাই টাইম এককভাবে আই উইশ। তার মানে এখানে দেখেন কি আছে? ইট ইজ হাই টাইম আছে, ইট ইজ হাই টাইম। তাহলে ইট ইজ হাই টাইম মানে আমি কি পাইলাম? ইফ ইয়ালোলালা পাইলাম, আর ইফ ইয়ালোলালা পাইলে সেন্টেন্সের ভার্বটা ভি টু, আনসার হবে ডিড। আনসার কি হবে? ডিড। এখন তো বলবেন ভাই আয়ের সাথে তো ডো যায়, আয়ের সাথে তো ডিডও যায়, গেলে কি হবে ভাই? দুইটাতে হওয়া যাবে না, আনসার ডিড দিতে হবে। কেন? এখানে আই ইটস হাই টাইম আছে। পরেরটা দেখেন, আই উইশ আই ক্যান অথবা কোড ফ্লাই ইন দ্য স্কাই। এখন দেখেন আয়ের সাথে কেন যায়, এর সাথে কোডও যা, আপনি কোনটা দিবেন? দুইটাই না, দুইটা দিলে হবে না, একটা দিতে হবে। এখন দেখেন কি আছে? আই উইশ, আই উইশ থাকলে সেন্টেন্সের ভাবটা ভি টু হবে, তাহলে এখানে ক্যান না হয়ে কোড হবে, তাহলে আই কোড, আই উইশ আই কোড ফ্লাই ইন দ্য স্কাই। 3 নম্বর সেন্টেন্সটার সমস্যা কোথায় আমাকে জানাবেন। হি কামস হেয়ার ইয়েস্টারডে। 3 নম্বর সেন্টেন্সটার সলিউশন কি হবে আমাকে জানান, সবাই একটু চেষ্টা করেন। দেখেন আরেকটা সেন্টেন্স, উই গো দেয়ার লাস্ট নাইট, উই গো দেয়ার লাস্ট নাইট। এই সেন্টেন্সটা সলিউশন করা যায় কিনা? এটা অনেকেই অ্যান্সার দিয়েছেন, অনেকেই হয়েছে, এরপরও আমি এটা সলিউশন করে দিব। 4 নাম্বার সেন্টেন্সটা দেখেন, উই গো দেয়ার লাস্ট নাইট, এটা সলিউশন করা যায় কিনা? চেষ্টা করেন একটু, এটা সলিউশন করা যায় কিনা। মানে কি? ইফ ইয়ালোলালা, ইয়ালোলালা থাকলে সেন্টেন্সের ভার্বটা ভি টু, তাহলে এখানে কামস না হয়ে কি হবে? কেম। কামস নাই কি হবে? কেম। এখন দেখেন কাম কেম কাম, এটা ভিউ ভার্ব মানে ভার্ব চেঞ্জিংগুলো কী হবে? কাম কেম কাম, তাহলে ভিডিও ফর্মটা কী হবে? কেম। 4 নাম্বারটা দেখেন, উই গো দেয়ার লাস্ট নাইট, লাস্ট আছে ভাই, এই যে লাস্ট মানে কি? ইয়ালো লালা, লালার লালা মানে লাস্ট, তাহলে লাস্ট আছে, লাস্ট আছে মানে ইফ ইয়ালো লালা পাইলাম, আর ইফ ইয়ালো লালা পাইলে সেন্টেন্সের ভার্বটা ভি টু হবে, কিন্তু সেন্টেন্সে তো ভি টু নাই ভাই, ভি ওয়ান বসানো আছে, তাহলে ভি ওয়ানটাকে চেঞ্জ করতে হবে আপনাকে, চেঞ্জ করেন, গোনা হয়ে ওয়েন্ট হবে, গোনা হয়ে কী হবে? ওয়েন্ট হবে। এইভাবেও দিতে পারে, আবার অপশন আকারেও দিতে পারে। কি 4টা অপশন দিয়ে দিল দেখেন, এ নাম্বার দিয়ে দিল গো, বি নাম্বার দিয়ে দিল ওয়েন্ট, সি নাম্বার দিয়ে দিল গান, আচ্ছা ডি নাম্বার দিয়ে দিল টু গো, টু গো। প্রশ্ন যেভাবেই আসুক না কেন, আপনার বেস যদি ক্লিয়ার থাকে, যে কোনো জায়গা থেকে আপনার প্রশ্ন আনসার করতে পারবেন। আনসার হবে ওয়েন্ট, আনসার হবে ওয়েন্ট। তাহলে আমরা ভি ওয়ানটা কখন বসাবো শিখলাম, ভি টুটা কখন বসাবো সেটাও শিখলাম। আসেন ভি থ্রি কখন বসাবো সেটাও শিখে ফেলাই। ভি থ্রি তাহলে কখন ভি থ্রি বসে?
দেখেন দুইটা সেন্টেন্স নিয়ে আসছি, উই অলরেডি প্রোভাইড অথবা প্রোভাইডেড দ্য বক্স। এখন দেখেন আপনি টেন্স ভালো পারেন, সেই লেভেলের পারেন, ভালো মানে ওভার লেভেলের ভালো পারেন। এখন টেন্স রিলেটেড তিনটা জায়গায় তিনটা সেন্টেন্সে সাধারণত ভিতরি বসে টেন্সের তিনটা ফর্মে কি কি পারফেক্ট টেন্সগুলোতে, যেমন প্রেজেন্ট পারফেক্ট একটা আছে, পাস্ট পারফেক্ট একটা আছে, ফিউচার পারফেক্ট একটা আছে, ফিউচার পারফেক্ট একটা আছে। এখন দেখেন প্রেজেন্ট পারফেক্টে ভিতরি বসে, পাস্ট পারফেক্টে ভিতরি বসে এবং ফিউচার পারফেক্টে ভিতরি বসে আপনিও বসাইলেন। এখন বিষয়টা হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্সে যদি ভিতরি বসাইতে চান ওই সেন্টেন্সে হ্যাভেস লাগবে, পাস্ট টেন্সে বসাইতে চাইলে হ্যাড লাগবে, ফিউচার পারফেক্ট টেন্সে বসাইতে চাইলে কী লাগবে, শ্যাল হ্যাভ উইল হ্যাভ লাগবে। এখন কথা হলো আপনি টেন্স রিলেটেড বসাইলে এই তিনটাই জানেন, এই তিনটা জায়গাতেই ভিতরি বসে। এখন কথা হলো এমনও কিছু কিছু টেন্স আছে যেগুলা ওই যে টেন্স গঠন করা ছাড়াই ভিতরি বসে, টেন্স গঠন করা ছাড়াই ভিতরে বসে। অর্থর দিকেও তাকানো যাবে না, আবার টেন্স দিয়ে যে পৃথিবীর সব কিছু জয় করা যায় বিষয়টা এরকম না। টেন্স ছাড়াও অনেক আনসার আছে ব্যতিক্রম, সেইগুলো আমাদের করতে হবে। আর এই ব্যতিক্রম আনসারগুলো করার জন্যই কখন ভিতরি বসবে, কখন ভিতরি বসবে বা বসাবো, আজরাইল থাকলে কি মনে রাখবেন, আজরাইল। তাহলে কোনো সেন্টেন্সে যদি আজরাইল পান ওই সেন্টেন্সের ভার্বটাই ভিতরি হবে। এখন আজরাইল দ্বারা কি বুঝতেছেন, এর মানে অলরেডি, জের মানে জাস্ট নাও, আর এর মানে রিসেন্টলি, ইভার, তারপরে ইয়েট, লেটলি, সেভারলি, এই ওয়ার্ডগুলা মানে এই আজরাইল যদি সেন্টেন্সের কোনো অবস্থানে থাকে ওই সেন্টেন্সের ভার্বটাই ভিতরি। যেমন উই অলরেডি, দেখেন অলরেডি, অলরেডি মানে কি আজরাইল, আজরাইল আছে মানে সেন্টেন্সের ভার্বটা কি হবে, ভি3। তাহলে উই অলরেডি প্রোভাইডেড দ্য বক্স। পরের সেন্টেন্সটা দেখেন হি হেল্পস অথবা হেল্পড দ্য পোর লেটলি। এটার সলিউশন কী হবে জানান আমাকে, 2 নম্বরটার সলিউশন কী হবে আমাকে জানান, 2 নম্বরের সলিউশন কী হবে আমাকে জানান। তাহলে হি হেল্পস অথবা হেল্প দ্য পোর লেটলি, কি বলছে লেটলি, লেটলি পাওয়া মানে কি সেন্টেন্সে আজরাইল আছে, আর আজরাইল থাকলেই ওই সেন্টেন্সের ভার্বটা কী হবে, ভি3। তাহলে এখানে হেল্পস না হয়ে হেল্পড হবে, হেল্পস না হয়ে কী হবে, হেল্পড হবে। আচ্ছা, এরপরে আসেন কখন আমরা ভার প্লাস আইএনজি বসাবো, কখন ভার প্লাস আইএনজি বসাবো। কখন ভার্বের সাথে আইএনজি বসবে, 1 নাম্বার আচ্ছা দেখেন দুইটা সেন্টেন্স নিয়ে আসছি আমরা। কথা হলো কখন আমরা ভার প্লাস আইএনজি বসাবো, কখন ভার প্লাস আইএনজি বসাবো। এই ভার প্লাস আইএনজি বসানোর জন্য মনে রাখবেন ম্যাড তারানা, মানে মানুষ পাগল হইলে যে উল্টাপাল্টা কথাবার্তা বলে ওইটার নামই ম্যাড তারানা। তাহলে দেখেন ম্যাড তারানা, ম্যাড তারানা। ম্যাডের মানে কি, এমতে মিস মাইন্ড, এর মানে অ্যাভয়েড অথবা অ্যাডমিট, ডি এর মানে ডেনি। এখানে দেখেন বড় যেগুলো আছে সেইগুলো আগে নিয়ে নিব আমরা, বড় লেটারগুলো আগে নিয়ে নিব। টি এর মানে দেন, আর এর মানে রাইট নাও, এন এর মানে নাও। যে কোনো একটা এ আমরা ধরবো, 3টা এ থেকে যে কোনো একটা এ ধরে এই 4টা মনে রাখবো। কি অ্যাট দিস টাইম, অ্যাট দিস মোমেন্ট, অ্যাট দ্যাট টাইম, অ্যাট দ্যাট
মোমেন্ট। এই যে মেড তাড়ানোর কোনো ওয়ার্ড যদি সেন্টেন্সের কোনো প্লেসমেন্টে থাকে, সেন্টেন্সের ভার্বটাই ভার্ব প্লাস আইএনজি, সেন্টেন্সের ভার্বটাই ভার্ব প্লাস আইএনজি। যেমন হি ইজ গান অথবা গোয়িং টু স্কুল নাও। এখন কথা হলো ইজের পরে ভার্ব প্লাস আইএনজিও বসে, ইজের পরে ভিতরিও বসে। ইজের পরে ভার্ব প্লাস আইএনজি কখন বসবে? কন্টিনিউয়াস হইলে। ইজের পরে ভিতরি কখন বসবে? পেসিভ হইলে। আমরা জানি অ্যাক্টিভ থেকে যখন পেসিভে যাবো এমিজারের পরে ভিতরি বসে। কেন? ভিওয়ান থাকলে এমিজার, ভিওয়ান থাকলে এমিজার, এরপরে ভিতরি, তারপরে বাই প্লাস অবজেক্ট বসাইতে হয়। তার মানে ইজের পরে ভিতরিও বসতে পারে, ভার্ব প্লাস আইএনজিও বসতে পারে। কিন্তু আপনি কোনটা বসাবেন? এই সেন্টেন্সে আপনি কোনটা বসাবেন? নাও আছে। কি আছে? নাও। নাও থাকা মানে সেন্টেন্সের ভার্বটা ভার্ব প্লাস আইএনজি বসাইতে হবে, ভিতরি বসাইলে হবে না। এরপরে হি অ্যাট দিস টাইম, তার মানে কি ম্যাড তারানা আছে কোথায়? অ্যাট দিস টাইম, এই যে অ্যাট দিস টাইম, অ্যাট দিস টাইম, অ্যাট দিস টাইম থাকলে সেন্টেন্সের ভার্বটা ভার্ব প্লাস আইএনজি হবে। তাহলে হি অ্যাট দিস টাইম ডু অথবা ডুইং দ্য ওয়ার্ক, ডু অথবা ডুইং দ্য ওয়ার্ক। আচ্ছা, এরপর আসেন আমরা ভার্ব প্লাস আইএনজি নিয়ে আর একটু কাজ করব। কিছু ব্যতিক্রম ওয়ার্ড দেখি, কিছু ব্যতিক্রম ওয়ার্ড। দেখেন, হি উইথ আ ভিউ টু লোক অথবা লুকিং দ্য বার্ড, লোক অথবা লুকিং দ্য বার্ড। এই সেন্টেন্সটা যদি সলিউশন করতে বলে আমরা সাধারণত জানি টু এর পরে কি বসে? ভিওয়ান বসে। তাহলে আপনি টু এর পরে সুন্দর করে লোক দিয়ে দিবেন না, এখানে টু এর পরে লোক দিলে হবে না। কেন? দেখেন, উইথ এ ভিউ টু, লুকিং ফরওয়ার্ড টু, হ্যাবিচুটেড টু, মেড ইন শন টু। আচ্ছা, এই চারটা ওয়ার্ডকে ফ্রেজাল ওয়ার্ড বলা হয়, ফ্রেজাল ওয়ার্ড বলা হয়। এটার অর্থ বিভিন্ন সেন্টেন্সে বিভিন্ন রকম দেয়, তবে সাথে, একই সাথে, একই যুগে, একই সঙ্গে এরকম অর্থ দেয়। আচ্ছা, এখন দেখেন এই ওয়ার্ডগুলো যদি সেন্টেন্সে কখনো থাকে আর এরপরে যদি ভার্ব বসাইতে বলে, সেই ক্ষেত্রে ভার্বটা ভিওয়ান না হয়ে ভার্ব প্লাস আইএনজি বসাইতে হবে। এই চারটা ব্যতিক্রমগুলো কিন্তু পরীক্ষায় বারবার আসে, ব্যতিক্রমগুলাই পরীক্ষায় বারবার আসে। তাহলে এদের পরে সবসময় ভার্ব প্লাস কি বসবে? আইএনজি, ভার্ব প্লাস আইএনজি। টু থাকা সত্ত্বেও এদের সাথে ভিওয়ান না বসে ভার্ব প্লাস আইএনজি হবে। তাহলে হি উইথ আ ভিউ টু, লোক না হয়ে কি হবে? লুকিং দ্য বার্ড, লুকিং দ্য বার্ড। দেখেন ধরতে পারছেন কি না? ধরতে পারছেন কি না?